9 মে রাজ্যের সরকার গঠনের পরেই একাধিক জনকল্যাণমূলক কাজের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছিলেন মেয়েদের জন্য 1 জুন থেকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে মেয়েরা যাত্রী পরিষেবা পাবেন। ঘোষণা মতো 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে মেয়েদের বিনামূল্যে যাত্রী পরিষেবা দেওয়া হবে, এমনটাই শুরু হবে গোটা রাজ্য জুড়ে। বিনামূল্যে যাত্রী পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তাদের কথায় উঠে আসলো সরকারের এই পরিষেবার প্রশংসা। এমনি খুবই ভালো লাগছে, মেয়েদের ফ্রি ফ্রি বলে খুবই ভালো লাগছে, কিন্তু টাইমে একটু ছাড়লে একটু ভালো হতো বাসটা। আপনি যাবেন কোথায়? আমি যাবো চোখ দেখাতে দুর্গাপুর। বিনামূল্যে বাস পরিষেবা সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা আপনি কি জানেন? সাধুবাদ জানাচ্ছেন। হ্যাঁ, সাধুবাদ রাখছি, এটা তো খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো। আমি আসানসোল কোর্টের আমি ম্যারেজ রেজিস্ট্রার, আমাকে প্রায় যাতায়াত করতে হয়। তো আমি বলবো যে মহিলাদের এইভাবে যে মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বহু বহু মহিলারা এতে ভীষণ উপকৃত হবে। তারা বাইরে বেরিয়ে কিছু করবার, তারা উদ্যোগটা আরো বেশি করে নিতে পারবে, কেননা বাড়ি থেকে সব মহিলারা এত সাহায্য পায় না। তারা আর্থিকভাবে তারা সত্যি মানে কি বলবো, তারা একটু পিছিয়েই আছে। তো আমি বলবো যে তাদেরকে এই যে ফ্রিতে যাতায়াত করার যে সুযোগটা করে দেওয়া হলো, তারা কিছু শিখতে পারবে। হ্যাঁ, তারা কোনো কুটির শিল্প বা তাদের কোনো হাতের কাজ বা যেসব মহিলারা রোজ তাদের বেরোতে হয়। তো আমি বলবো যে এটা একটা অভাবনীয় উদ্যোগ, এবং এতে মহিলারা আরেকটু বেশি তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা হলো। এবং এই সরকার একটা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়ালো। অভিভাবককে একটা সন্তানকে যেমন কিছু বলতে হয় না, অভিভাবকেরা বুঝে যায় যে তার কি চাই, তার কি লাগবে। এখানে তো খুব ভালোই, ব্যাপারটা খুবই ভালো। তো জনসাধারণের ভালোই হবে, মহিলাদের বিশেষ করে ভালো হবে। তো উন্নতি হোক আরো, এটাই হচ্ছে ব্যাপার। তো ভালোই, খুবই ভালো ব্যবস্থাটা। অনেকগুলো টাকা তো লাগতো যেতে। হ্যাঁ, আমারটা তো ফ্রি হলো, ভালোই হলো। টাকাটা বেঁচে গেল, তবুও বেঁচে যাওয়ার থেকেও যে একটা জনসাধারণের জন্য এই ব্যবস্থাটা করেছে মহিলাদের জন্য, খুবই ভালো হয়েছে। এই জন্য আমরা মোটামুটি আমাদের মতো মহিলারা, সব মহিলারাই খুব উপকৃত হলো, খুব ভালো হয়েছে। মানে ভালো একটা উদ্যোগ, কি বলবো আর কি, মানে দেখা যাক, এটার ভবিষ্যৎ ভালোই হবে নিশ্চয়ই। মানে আমরা ভাবছি যে এরকমভাবে একটা উদ্যোগ নিয়েছে, আরও অনেক রকম ভালো পজিটিভ আশা করছি। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে জানিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে একটি গাইডলাইন জারি করেছে। সেখানে জানানো হয়েছে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের একটি বিশেষ পরিচয়পত্র ব্যবহার করতে হবে। এই উদ্দেশ্যে চালু করা হয়েছে পিঙ্ক কার্ড। এটি একটি স্মার্ট কার্ড যা যাত্রী পরিচয়ের প্রমাণ হিসেবে কাজ করবে। বাসে ওঠার সময় এই কার্ড দেখালেই বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে। তবে এই পিঙ্ক কার্ড পাওয়ার জন্য বেশ কিছু নথি প্রয়োজন। আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ কর্মসংস্থান জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ছবি সহ পেনশনের নথি কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পরিচয়পত্রের যে কোনো একটি থাকলেই এই কার্ড মিলবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি। কার্ড না পাওয়া পর্যন্ত মিলবে 0 ভ্যালু টিকিট। সেখানে যাত্রী কোথা থেকে কোথায় উঠছেন এবং কোথায় নামবেন তা উল্লেখ করা থাকবে। তবে এর জন্য কোনো ভাড়া দিতে হবে না। ইতিমধ্যেই সরকারি বাসগুলির বাইরেও পরিবহন দপ্তরের তরফে একটি তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানে কি কি নথি লাগবে তা বলে দেওয়া হয়েছে। এই পরিষেবা যাতে রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হতে পারে, সেই কারণে কন্ডাক্টর ও চালকদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। নারী সশক্তিকরণের লক্ষ্যে যে আমাদের কমিটমেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের, মাননীয় শুভেন্দু অধিকারী, তার দিকে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। সমস্ত সরকারি বাস, আমার সরকারি বাসে পরিষেবা ফ্রি মাতৃশক্তির জন্য। এখন 11টা আইডি দিয়ে এখন যেতে পারবে, কিছুদিনের মধ্যে সেটা কার্ড হয়ে যাবে। সেই কার্ডটা দেখিয়ে যেতে পারবে।
প্রচুর আনন্দে মাতৃশক্তিরা আমরা মহিলাদের সঙ্গে কথা বললাম, মহিলারা উচ্ছ্বাসিত এইরকম প্রকল্পে, এবং একের পর এক এরকম মাতৃশক্তির উন্নয়নের জন্য, মাতৃশক্তির নিরাপত্তার জন্য একের পর এক নতুন প্রকল্প আসবে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে লড়াই শুরু হয়েছে, এটা একের পর এক উন্নয়নের মধ্যে দিয়ে এই ধারা জারি থাকবে।